বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি এমন 10টি লক্ষণের কথা বলবো, যেই লক্ষণগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে দেখা যায় তাহলে বুঝবেন যে স্বয়ং মহাকালের অর্থাৎ প্রভু শিবের তার উপরে বিশেষ কৃপাদৃষ্টি আছে এবং কেউ কখনো তার কিছু ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, ভগবান শিব এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান। প্রভু শিবকে ভোলানাথ বলা হয়, কারণ তিনি ভক্তের অল্প ভক্তিতেই প্রসন্ন হয়ে গিয়ে ভক্তের উপরে অসীম কৃপা করেন। কথিত আছে যে মহাদেবকে প্রসন্ন করতে না মন্ত্রের প্রয়োজন হয়, না মিষ্টান্নের প্রয়োজন হয়। ভক্তের এক বিন্দু জলেই মহাদেব প্রসন্ন হয়ে ভক্তকে কৃপা করেন। আজ এই ভিডিওতে এমনই কিছু লক্ষণের কথা বলবো যেগুলো প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তির মধ্যেই একমাত্র দেখা সম্ভব। যদি এই লক্ষণগুলো আপনি নিজের মধ্যে দেখেন তো বুঝবেন যে আপনি সত্যিই খুব সৌভাগ্যবান, কারণ প্রভু শিবের অসীম কৃপা আপনার উপরে আছে এবং প্রভু শিব আপনাকে খুব ভালোবাসেন। বন্ধুরা, এই লক্ষণগুলো মহাত্মা বিদুরের নীতিকথা, শিবপুরাণ ও অন্যান্য ধর্মশাস্ত্র থেকে নেওয়া হয়েছে। প্রথমে বিদুরের নীতিকথায় বলা লক্ষণগুলো বলবো এবং তারপর শিবপুরাণ ও অন্যান্য ধর্মশাস্ত্রে বলা লক্ষণগুলোকে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন দেরি না করে এই বিশেষ লক্ষণগুলি কী কী জেনে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। এবার চলুন একে একে লক্ষণগুলোকে জেনে নেওয়া যাক। বন্ধুরা, মহাদেবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে। এরকম ব্যক্তি বেশি লোক দেখানো পছন্দ করে না। এরকম ব্যক্তি কখনো অন্যকে নিচু দেখানোর চেষ্টা করে না, ভুল করেও কারো সাথে কটু শব্দে কথা বলে না এবং কখনো বুঝে শুনে কারো অপমান করে না। মহাদেবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি পশুপ্রেমী হয়, কখনো কোনো নিরীহ পশুদের উপরে অত্যাচার করে না। মহাত্মা বিদুর বলেন যে অর্থম মহান্তম আসাধ্য বিদ্যা মাহেশ্বরী আমেবা বিচারত্ব সমন্বিত অশ পণ্ডিতোচ্চতে। এর অর্থ, যে ব্যক্তি বিপুল ধন সম্পত্তি, জ্ঞান, ঐশ্বর্য, লক্ষ্মী ইত্যাদি পেয়েও অহংকার করে না, সর্বদা অন্যের সাথে বিনম্রতার সাথে কথা বলে, এরকম ব্যক্তির উপরে মহাদেবের সর্বদা কৃপা বর্ষিত হয়। পাবন্তি নদ্যের স্বয়মেব নাম্ভ স্বয়মনা খাদন্তি ফলান্তি বৃক্ষাহা নাদান্তি শস্যং ফল বাড়িবাহা পর উপকারায় সদাং বিভৃতয়। যেই প্রকার নদী নিজের জল নিজে পান করে না, বৃক্ষ নিজের ফল নিজে খায় না, মেঘ নিজের ফলানো ফসল নিজে খায় না, সেরকম মহাদেবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি নিজের কথা না ভেবে নিজের জীবন পরোপকারে ব্যয় করে। এরকম ব্যক্তি সর্বদা অন্য ব্যক্তির সহায়তা করার জন্য তৎপর থাকে, কেবল অন্যকে খুশি দেওয়ার উদ্দেশ্যেই পরিশ্রম করতে থাকে। ভাবন্তি নম্রস্তর্বহ ফলদ্রময়ে নাবাম্বুভির্দুর বিলম্বিন ঘনাহা অনুদ্ধতঃ সৎপুরুষাহ সমৃদ্ধিভি স্বভাব এবেশ পরোপকারিণাম। যে প্রকার বৃক্ষে ফল আসার পর বৃক্ষ ঝুঁকে যায়, জলে ভরা মেঘ আকাশের নিচে এসে যায়, সেরকম মহাদেবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি সমৃদ্ধিতে গর্ববোধ করে না এবং সর্বদা পরোপকারে রত থাকে। দৌবিমৌ পুরুষৌ রাজনা সর্বস্ব পরিতিষ্ঠতঃ প্রভুশ্চ সময়াযুকৌ দরিদ্রশ্চ প্রদানবান। এই শ্লোক অনুসারে যে ব্যক্তি অত্যাধিক বলবান হওয়া সত্ত্বেও ক্ষমাশীল ও দয়াবান হয়, দুর্বলের উপরে অত্যাচার করে না এবং কখনো নিজের বলের উপরে অহংকার করে না, সে মহাদেবের অত্যন্ত প্রিয় হয়। সাথে যে ব্যক্তি নির্ধন হওয়া সত্ত্বেও দানশীল হয়, ধন না থাকা সত্ত্বেও অন্যকে দান দিতে তৎপর থাকে, সর্বদা অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসে, এরকম ব্যক্তির উপর সর্বদা প্রভু শিবের কৃপা বর্ষিত হয়। নাপ্রাম্য বিভাচ্ছন্তি নষ্টাম নেছন্তি শচিতুম আপত সূচনা মোহন্তি নরাহ পণ্ডিত বুদ্ধায়। যে ব্যক্তি দুর্লভ বস্তুকে পাওয়ার ইচ্ছা রাখে না, না পাওয়া বস্তুর জন্য শোক করে না, যে বিপত্তি আসলে ঘাবড়ে যায় না এবং সাহসের সাথে লড়াই করে, তার উপরে মহাদেবের কৃপা সর্বদা বর্ষিত হয়। এইবার চলুন জেনে নেওয়া যাক যে শিবপুরাণ ও অন্যান্য ধর্মশাস্ত্রে আর কোন কোন বিশেষ লক্ষণের কথা বলা হয়েছে। পরবর্তী লক্ষণটি হল, মহাদেবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি ঈশ্বরের ইচ্ছায় তার জীবনে হওয়া সব জিনিসেই খুব সন্তুষ্ট থাকে, সেটা তার সাথে ভালো হোক বা খারাপ হোক, কারণ সে মন প্রাণ দিয়ে এটা মানে যে তার সাথে যাই হচ্ছে সেটা প্রভুর কৃপাতেই হচ্ছে। তার ভালোর জন্য যেটা হওয়া দরকার প্রভু শিবের ইচ্ছায় তার সাথে সেটাই হচ্ছে। সে কখনো ঈশ্বরের কর্মে দোষ ত্রুটি দেখে না। তার সাথে যতই খারাপ জিনিস হোক না কেন, সে কখনো এই খারাপ পরিস্থিতির জন্য ঈশ্বরকে দোষারোপ করে না। সে মনে মনে এটা বিশ্বাস করে যে এই সকল খারাপ পরিস্থিতির মাধ্যমে ঈশ্বর তার বিশ্বাস আর ভরসার পরীক্ষা নিচ্ছে এবং সেটাও জানে যে এই খারাপ সময় স্বয়ং ঈশ্বরই দূর করবেন। প্রভু শিব বলেন যে ভগবান যা করেন তা ভক্তের মঙ্গলের জন্যই করেন, কারণ ভগবানের কাছে তার ভক্তের থেকে প্রিয় আর কেউ হয় না। পরের লক্ষণটি হল, প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা কখনো নেগেটিভ চিন্তা করে না। এরকম ব্যক্তির চিন্তাভাবনা সাধারণের থেকে সম্পূর্ণ আলাদা হয়। এদের সাথে যতই খারাপ কিছু হোক না কেন, কখনোই নেগেটিভ চিন্তাভাবনাকে মনে আসতে দেয় না। প্রভুর কৃপায় এদের মধ্যে এমন একটা সকারাত্মক শক্তির সঞ্চার হয় যে এদের মধ্যে কখনো কোনো পরিস্থিতিতেই নেগেটিভ চিন্তা আসে না। এমনকি এরা যদি কোনো নেগেটিভ চিন্তা করা ব্যক্তির পাশে থাকে
ও সেই ব্যক্তির সাথে কথা বলে, তাহলে সেই ব্যক্তিরও জীবনে পজিটিভিটি ভরে যায়, সেই ব্যক্তিও পজিটিভ চিন্তা করতে শুরু করে। এই লক্ষণটা খুবই রেয়ার। আপনাদের মধ্যে কারো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের লক্ষণটি হলো, প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি নিজের সকল কাজের সাক্ষী স্বয়ং ঈশ্বরকে রাখে। অর্থাৎ সে মনে মনে এটা সবসময় মানে যে আমি যেই কাজই করছি সেটা স্বয়ং ঈশ্বর দেখতে পাচ্ছেন এবং তিনি আমাকে সঠিক রাস্তা দেখিয়ে জীবনে এগিয়ে নিয়ে যাবেন। যতই বাধা আসুক না কেন, প্রভুই আমার সকল বাধা বিপত্তি কাটিয়ে দেবে। এরকম ব্যক্তিরা কখনো ভুল কাজ করে না বা ভুল পথে চালিত হয় না, কারণ তারা জানে যে স্বয়ং প্রভু শিব তাকে দেখতে পাচ্ছেন এবং ভুল কাজ করলে প্রভু শিব তাকে শাস্তিও দেবেন। পরের লক্ষণটি হলো, যে ব্যক্তির উপর প্রভু শিবের কৃপা থাকে সেই ব্যক্তির চিত্ত অত্যন্ত শুদ্ধ হয়। এরকম ব্যক্তি মনের দিক থেকে খুব উদার ও সরল হয়। এরকম ব্যক্তিরা যখনই প্রভু শিবের বা অন্যান্য দেবদেবীর সম্পর্কে বিভিন্ন কাহিনী শোনে বা দেখে, বা যখনই কোনো ঈশ্বরের গান শোনে বা প্রার্থনা করে, তখনই এদের চোখ থেকে নিজে থেকে জল বেরিয়ে আসে। এরা নিজের চোখের জলকে আটকে রাখতে পারে না। এরা প্রভুর প্রতি একটা আলাদা টান অনুভব করে। এরকম ব্যক্তির কাছে সবচেয়ে আপন হয়ে ওঠে তার ইষ্টদেব, আর এরকম ব্যক্তিরা প্রভু শিবের খুব প্রিয় ও আপন হয়। পরবর্তী লক্ষণটি হলো, প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা কখনো নিজের স্বার্থের কথা চিন্তা করে না। এরকম ব্যক্তিরা অন্যের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে এবং একবারও নিজের কথা ভাবে না। এরা মনে মনে এটা মানে যে সর্বজীবের মধ্যেই প্রভু শিব বিরাজমান। জীবের সেবা মানে শিবের সেবা, এবং তাই এরা মানুষ পশু পাখি যারই সাহায্যের প্রয়োজন পড়ুক না কেন, এরা একবারও নিজের কথা না ভেবে সবার সাহায্যের জন্য নিজেকে বিলিয়ে দেয়। নিজে খালি পেটে থেকে অন্যের মুখে খাবার তুলে দেয়। আর এই বিশেষ গুণটা স্বয়ং প্রভু শিবের থেকেই প্রাপ্ত, কারণ প্রভু শিব কখনো নিজের কথা ভাবতেন না। তিনি এতটাই মহান ছিলেন যে জগতের রক্ষার জন্য তিনি নিজে বিষ পান করেছিলেন আর অন্যদের দিয়েছিলেন অমৃত। এই জন্যই তো তিনি মহাদেব। পরের লক্ষণটি হলো, প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা কখনো নিজের গুরুর অপমান করে না, কারণ এরা জানে যে গুরুই হলো সব। গুরুর দেখানো পথই হলো মুক্তির পথ, শান্তি লাভের পথ। তাই গুরু কঠোর হলেও কখনো গুরুকে অপমান বা গুরুর সম্পর্কে মনে খারাপ চিন্তা আনে না। প্রভু শিব নিজেই গুরু গীতায় বলেন যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর শিব এবং গুরুই হলেন সাক্ষাৎ পরব্রহ্ম। এবং এই গুরুরূপ ধারণ করে প্রভু শিবই আসেন জগতের উদ্ধারের জন্য। তাই গুরুর অপমান মানে প্রভু শিবের অপমান। পরবর্তী লক্ষণটি হলো, প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা খুব স্পষ্টবাদী হয়। এরকম ব্যক্তিরা কখনো কারো পিছনে গিয়ে সমালোচনা বা নিন্দা করে না। যদি কারো মধ্যে কোনো ভুল বা দোষ ত্রুটি দেখতে পায়, তাহলে সেটা তার মুখের সামনেই বলে, যাতে সেই ব্যক্তি তার ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারে। এরকম ব্যক্তিরা অন্যায়ের প্রতিবাদ করতে বা সত্যি কথা বলতে একদমই ভয় পায় না। হয়তো অনেকে তার এই স্পষ্টবাদিতার জন্য পছন্দ করে না, কিন্তু তাও সে নিজের এই বিশেষ গুণটিকে পরিবর্তন করে না, কারণ এটি প্রভু শিবের থেকে পাওয়া একটি বিশেষ গুণ। আর প্রভু শিব এরকম সৎ ও স্পষ্টবাদী মানুষকেই পছন্দ করে। শেষ লক্ষণটি হলো, প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা ধ্যান করতে খুব পছন্দ করে। এরকম ব্যক্তিরা দিনে যতই ব্যস্ত থাকুক না কেন, কিছু সময় বের করে অবশ্যই ধ্যান করে। এরা ধ্যান করে ভিতর থেকে খুব শান্তি অনুভব করে। ধ্যানের মাধ্যমে সে তার ইষ্টদেবকে স্মরণ করে এবং ইষ্টদেবের কৃপায় সে জীবনে সুখ শান্তি লাভ করে। বন্ধুরা, এই লক্ষণগুলির মধ্যে আপনাদের মধ্যে কোন কোন লক্ষণগুলি আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।